আসসালামু আলাইকুম। হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার কোরবানিটা কি সহি শুদ্ধ হচ্ছে, আল্লাহ তাআলার কাছে কি কবুল হচ্ছে, সেটা কি জানা আছে? ৬টি নিয়ম নীতি মেনে চলুন, আল্লাহ তাআলার কাছে আপনার কোরবানি কবুল হবেই হবে ইনশাআল্লাহ। ১, কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন না। কোরবানির পশুর কোনো দাম হয় না। কেউ জিজ্ঞাসা করলে বলুন, আল্লাহ তাআলা সামর্থ্যে যা দিয়েছে তা দিয়ে কোরবানি করছি। ২, কোরবানির পশুর আকার ও দাম নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন। ৩, আমি এত টাকা দিয়ে কোরবানি দিলাম, এই ধরনের নিজেকে জাহির করার মতো এই ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে আসুন। ৪, কোরবানির পশু কেনার পর বাজার দাম যাচাই করতে যাবেন না, অথবা পশু কিনে ঠকে গেছেন এই ধরনের আফসোস করবেন না। ৫, কোরবানির গোশতের অথবা পশুর ওজন করবেন না এবং পরিমাপের দিকেও যাবেন না। ৬, বাস্তবে দেখে শুনে বুঝে তারপর কোরবানির পশু কিনুন। আপনি কোরবানি দিবেন, আপনার টাকা খরচ করবেন, আপনার জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কোরবানির পশুর রক্ত মাংস কোনোটাই পাবে না, পাবে আপনার মনের নেক নিয়ত। আল্লাহ তাআলা দেখবে আপনার মনে কি আছে, আপনি কোন মন নিয়ে আল্লাহর রাস্তায় পশু কোরবানি করছেন। সুতরাং কোরবানির পশুর এই ৬টি নিয়ম রীতিনীতি মেনে চলুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার কোরবানিটাকে সহি শুদ্ধ পরিশুদ্ধ করে তিনি কবুল করে নিবেন ইনশাআল্লাহ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।